23 বছরের অপেক্ষার অবসান, যেটা আমি বলছিলাম আমার ইন্ট্রোতেও, যে মর্যাদার একটা টেস্ট বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া। সেখানে হাসান মাহমুদরা হয়তো ক্যারিয়ারে যেমনটা এর আগেও আমরা দেখেছি যে হাবিবুল বাশার সুমন যেই টেস্টটা খেলেছেন 23 বছর আগে, 23 বছরের ব্যবধানে তিনি এখন প্রধান নির্বাচকের দায়িত্বটা পালন করছেন। সো জীবদ্দশায় বা ক্যারিয়ারে একবার দুবারই এই ধরনের টেস্ট খেলা যায়। সেই টেস্টটাতে এদিক থেকে মুশফিক ইজ ভেরি লাকি যে তিনি খেলছেন এই টেস্টটা। তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে তার ক্যারিয়ারে অন্তত একটা টেস্ট হলেও তাদের মাটিতে গিয়ে খেলতে পারলেন। সাকিব, তামিম তারা সেই সুযোগ পাননি। সো এইটা ইয়াংস্টারদের জন্য দারুণ অপরচুনিটি। নাহিদ রানা থাকলে খুব ভালো হতো। ডেভিড ওয়ার্নারও বলছিলেন যে আই মিস নাহিদ রানা, কারণ তিনি পিএসএল এ তাকে দেখেছেন। বাট হাসান মাহমুদের যে এটা করবেন এটা আসলে খুব একটা সারপ্রাইজিং না, বিকজ তিনি কাউন্টিতে কেন্টের হয়ে যে পারফরমেন্স করেছেন সেটা আসলে তাকে ওই অভিজ্ঞতাটাকে দারুণভাবে কাজে দেবে অস্ট্রেলিয়ার এই কন্ডিশনে। এবং স্পেশালি আপনি যদি অ্যাজ আ বোলার দুদিকে যখন সুইং করাতে পারবেন এবং উইকেটে যখন আপনি একদম অনেকটা সেট আপ করে তিনি তুলে নিয়েছেন, আমি বলবো সো দুর্দান্ত বোলিং আসলে হাসান মাহমুদের। এবাদতের পেসটা আসলে পার্থক্য গড়ে দিচ্ছে। আপনি যদি আমাদের তিন পেসারকে দেখেন, তাসকিন এবং হাসান দুজনেই বল করছেন 130-তে, এবাদত সেখানে বল করছেন 137 থেকে 140 এর মাঝামাঝি, এবং এই পেস ডিফারেন্সটাই আসলে পার্থক্য গড়ে দিচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটারদের। খানিকটা ধরুন ওই 6-7 কিলোমিটারের পার্থক্যটা আসলে অনেক। এই জায়গাটা যদি শুধু নাহিদ রানা থাকতেন তাহলে আসলে আমার মনে হয় যে বাংলাদেশ আরেকটু আপার হ্যান্ডে থাকতো, এবং অস্ট্রেলিয়ার যে এই শুরুতে আর্লি বাংলাদেশ যখন বোলিংটা পেয়েছে তখন আসলে নাহিদ রানা হলে সেটা আরেকটু চ্যালেঞ্জিং হয়ে যেত অস্ট্রেলিয়ান ব্যাটারদের জন্য। বাট স্টিল বাংলাদেশ ইজ আ ভেরি গুড পজিশন। লাঞ্চের আগে 4 উইকেট নাই, 74 রান। এখন কত দ্রুত অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়া যায়। স্টিভেন স্মিথ খেলবেন এটা ধরে নিয়ে অন্য দিক থেকে আসলে অ্যাটাক করতে হবে, এবং এই অ্যাটাকিং ফিল্ড সেটআপটা ধরে রাখতে হবে। যদি স্টিভ স্মিথ হঠাৎ করে 50 তুলে নেয়, সেঞ্চুরিও তুলে নেয়, স্টিল আপনাকে এটা টেস্ট ক্রিকেট আসলে সেশন বাই সেশন এটাই হতে থাকবে। ফার্স্ট সেশন বাংলাদেশের, সেকেন্ড সেশন ইট ক্যান বি অস্ট্রেলিয়ান। বাট অস্ট্রেলিয়া যদি এখন 200 রানও করে সেটাও একটা বিরাট বড় টোটাল হবে বাংলাদেশের জন্য ফেস করা, বিকজ অফ কামিন্স, হ্যাজেলউড এবং স্টার্ক। সো বাংলাদেশের ওই মাইন্ড সেটআপটা লাগবে। সো আমাদের এখনই আসলে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি মনে করি যে মেইন চ্যালেঞ্জ একটু স্বস্তি পেতে পারে যে 22 ওভার খেলা চলছে, সেখানে 74 রান, কিন্তু 4টা উইকেট বাংলাদেশ তুলে নিয়েছে। একটু স্বস্তির একটু না, এটা বেশ স্বস্তি। এবং সবচেয়ে বড় যেটা স্বস্তি, আপনি যেটা বলেন যে 23 বছর পর আমরা খেলছি, সো একটা স্টেটমেন্ট তো দরকারই ছিল। তাদের সবার চোখ এখানে, বিকজ অস্ট্রেলিয়াও প্রায় 1 বছর পর টেস্ট ক্রিকেট খেলছে, এবং এটা দিয়ে তাদের লম্বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সিজনটা শুরু হচ্ছে। সো এই টেস্টে আসলে সবারই চোখ আছে, এবং সেই জায়গাটায় বাংলাদেশের এই শুরুটা অনেকগুলোই আসলে বার্তা দেয় যে বাংলাদেশ প্রবাবলি ডিজার্ভ করে আরো বেশি মোর টেস্ট ইন সেনা কান্ট্রি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডে। সো এইটা আসলে একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওইটাই স্টেটমেন্টটা দেয়। বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি পজিটিভ। চোখে চোখ রেখে কথা বলছিলেন, দেখছিলাম এবাদত ট্রাভিস হেডকে বেশি করছিলেন। প্রশ্নটাতেই আসতাম যে ট্রাভিস হেডের মতো একজন ব্যাটারকে আসলে এরকম খাই দশা করাটা, এটাও তো একটা বলে যে বাংলাদেশের যে প্লেয়াররা এখন খেলছেন তাদের জন্য অভিজ্ঞতারও অভাব অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলা। সেই জায়গাটাতে এই পারফরমেন্সটা আসলে ট্রাভিস হেডের কি কোনো এখানে আপনি ল্যাকিং দেখেছেন কিনা? ট্রাভিস হেডের ব্যাপারটা হচ্ছে যে হি ইজ আ ফেনোমেনাল ব্যাটসম্যান, সুপার ব্যাটসম্যান, এবং তিনি টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর ব্যাটার এই মুহূর্তে। তো ট্রাভিস হেডের হচ্ছে ধরুন তার যদি আপনি রিসেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন, মানে বোধহয় তিনি 40টা টেস্টও হয় নাই, 3000 রান করে ফেলেছেন, মানে ট্রেমেন্ডাসলি ওয়েল। আচ্ছা, এখন ট্রাভিস হেডের যেটা ব্যাপার হচ্ছে যে ট্রাভিস হেড যখন শর্টস খেলেন, তিনি যখন তার ফ্লোতে থাকেন, স্পেকটাকুলার টু ওয়াচ, বাট তিনি যখন ডিফেন্স করেন ভেরি আগলি, অকওয়ার্ড লাগে তার। এবং ট্রাভিস হেড আজকে আউটও হয়েছে ডিফেন্স করতে গিয়ে। ট্রাভিস হেডের ডিফেন্সিভ দুর্বলতা তো আছেই, এটাতে কোনো সন্দেহ নাই। এবং তিনি ধরেন আউটসাইড অফ স্টাম্প বল ডিফেন্স করতে গেলে বডি থেকে অনেকটাই দূরে থাকে ব্যাট, এবং সেরকমই ভাবে তিনি আসলে আউট হয়েছেন হাসান মাহমুদের বলে। প্লেড অন হয়ে গেছেন, ব্যাটে লেগে বল স্টাম্পে চলে এসেছে, এবং ওই সময়টাও যদি আপনি দেখেন দ্যাট ওয়াজ নট আ সলিড ডিফেন্স। সো ট্রাভিস হেডের ডিফেন্স দেখতে খুবই দৃষ্টিকটু, বাট তিনি যখন শর্টস খেলেন হি প্লেজ ওয়েল। হয়তো ওই বলটাও তিনি যদি